আমরা এবছর প্রায় জামাই ষষ্ঠীর দোরগোড়ায় এসে পৌঁছেছি, কিন্তু আমরা কি জানি এই প্রথা কবে থেকে শুরু হলো, কেনই বা এই প্রথার প্রচলন হলো? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানব কি করে এক সাধারণ ষষ্ঠী পুজো হয়ে উঠল বাঙালির দীর্ঘ প্রতীক্ষিত জামাই ষষ্ঠীতে। এই ইতিহাস জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবো না, আগে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। যদি ভালো লাগে তবেই একটি লাইক করবেন এবং অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের নিজস্ব কোনো মতামত থাকে তাহলে সেটাও জানাতে ভুলবেন না। জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী বাঙালির 13 পার্বণের অংশ হলেও জামাই ষষ্ঠীর চল বেশি প্রাচীন নয়। যখন আমাদের সমাজে হিন্দু মুসলমান এইসব শ্রেণী তৈরি হয়নি, এর বীজ রয়েছে তারও গভীরে। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে রয়েছে দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, পৌষ পার্বণ, নবান্ন, দোল, রথযাত্রা ইত্যাদি। কিন্তু এর মধ্যে কোথাও জামাই ষষ্ঠীর উল্লেখ নেই। কিন্তু রয়েছে ষষ্ঠী পুজো, আর এই ষষ্ঠীর সাথে জামাই শব্দটি উড়ে এসে জুড়ে বসেছে সপ্তদশ অষ্টদশ শতক থেকে, আর এর বারবারন্ত শুরু হয়েছে 19 শতকে। তখনকার দিনে সমাজে সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ এইসব কুপ্রথার প্রচলন ছিল। মেয়েদের সংসার সম্বন্ধে ধারণা জন্মানোর আগেই মেয়েদের বিয়ে হয়ে যেত। এছাড়া বহুবিবাহ প্রথার সুবাদে একজন পুরুষ একাধিক বিয়েও করতে পারতেন। তাই মেয়ের ভালো মন্দ, ইচ্ছা অনিচ্ছা এ সবই নির্ভর করত জামাই কতটা খুশি আছেন তার উপর। সে কারণে মেয়েকে খুশি রাখতে চাইলে আগে খুশি করতে হবে জামাইকে আর তার পরিবারকে। এছাড়া তখনকার দিনে বাল্যবিবাহের প্রচলন ছিল, তাই মেয়েদের বয়স অল্প হলেও জামাইয়ের বয়স হতো মেয়ের বয়সের 4 গুণ, কোনো কোনো ক্ষেত্রে তারও বেশি। আর চিকিৎসা শাস্ত্রের এত উন্নতি না থাকার জন্য মানুষের মৃত্যুর হারও বেশি ছিল। তাই মা ও তার বিবাহিতা কন্যা দুজনেই জামাই এবং স্বামীর মঙ্গল এবং দীর্ঘায়ু কামনার্থে উদ্যোগী হতো। তাই জামাই ও তার পরিবারকে খুশি করার জন্য চালু হয় জামাই ষষ্ঠী ব্রত। 19 শতক থেকে ধনী পরিবারগুলোতে সাড়ম্বরে পালন করা হতো জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী শব্দটা কিছুটা অপভ্রংশ, কারণ জামি যার অর্থ সধবা বধূ, কুলবধূ বা স্ত্রী, আর তাদের সন্তান কামনায় পালন করা হতো ষষ্ঠীব্রত, যার নাম ছিল জামি ষষ্ঠী। এই জামি শব্দের বহুবচন হচ্ছে জাময়। আপনারা জানেন বেশিরভাগ মেয়েলি ব্রতই কিন্তু অনেকে মিলে পালন করা হয়, তাই অনেক জামি বা কুলবধূ একসঙ্গে ব্রত পালন করত বলে তাকে বলা হতো জাময় ষষ্ঠী। আর এই জাময় ষষ্ঠী কালক্রমে পুরুষতান্ত্রিক সমাজের অনুপ্রেরণায় জামাই ষষ্ঠীতে রূপান্তরিত হলো। তবে জামাই ষষ্ঠীর সবথেকে বেশি চল ছিল পূর্ববঙ্গে। সেই সময় ভারতসহ দক্ষিণ এশিয়ার রীতি ছিল যে বিয়ের পর মেয়ে যতদিন না সন্তান প্রসব করবে ততদিন তার বাপের বাড়ির লোকেরা তার মুখ দর্শন করতে পারবে না। তাই প্রতি বছর বাপের বাড়ির লোকেদের সাথে দেখা হতো না। এছাড়া চিকিৎসা শাস্ত্রে উন্নতি না থাকার জন্য সে সময় গর্ভপাত, প্রসবকালীন সন্তানের মৃত্যু এই সব কিছু ছিল অনেক বেশি। তাই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন সন্তানাদি রক্ষা করতে এক ষষ্ঠী পুজোর আয়োজন করা হলো। এই দিনে মেয়ের মা সকাল থেকেই মা ষষ্ঠীর পুজো করতেন আর সঙ্গে ব্রতকথা শুনতেন। দুপুরে মেয়ের সাথে বাড়িতে আসতো জামাই। সেই সময় বাংলা ছিল প্রধানত কৃষি নির্ভর, আর জ্যৈষ্ঠ মাসে বাংলার সমস্ত বাগান ভরে উঠত আম, জাম, কাঁঠাল এবং লিচুতে। তাই এই সব মরশুমি ফল সহযোগে জামাইকে নিজের হাতে পঞ্চব্যঞ্জন পরিবেশন করে মাথায় তালপাতার পাখার হাওয়া দিয়ে ভুড়ি ভোজ করাতেন। এতে যেমন জামাই খুশি থাকত, তেমনি মেয়ের শ্বশুরবাড়িও খুশি থাকত, আর তার সাথে মা বাবার সঙ্গে মেয়ের দেখাও হয়ে যেত। এই সময় জামাইকে নতুন জামা কাপড় দেওয়ার রীতি ছিল, যার পরিবর্তে জামাই ও শাশুড়িকে নতুন কাপড় উপহার দিতে দেখা যেত। এই পর্বের পরে মেয়েকে শ্বশুরবাড়িতে একটু বেশি আদরে রাখা হতো, তাই এই ষষ্ঠীকে বলা শুরু হলো জামাই ষষ্ঠী। তবে এর অনেক মতবিরোধ আছে। কেউ বলে পূর্ববঙ্গের অনেক নামজাদা বাড়িতে এই দিনে জামাইকে ডাকা হতো না, তার বদলে শুধু মেয়েকে ডাকা হতো। সেই সময় বিবাহিত স্ত্রীরা একা বাড়ি থেকে বার হতো না, তাই শ্বশুরবাড়িতে মেয়েদের দিতে আসতো জামাই। তাই জামাইও উপস্থিত হতো এই প্রথায়। তাই পুরুষতান্ত্রিক সমাজের চাপে এই ষষ্ঠী পুজো রূপান্তরিত হলো আজকের জামাই ষষ্ঠীতে। 20 শতকের গোড়ার দিকে এসে জামাইকে নিয়ে জনপ্রিয়তা ছিল তুঙ্গে। জামাই ষষ্ঠী নিয়ে বাঙালিদের মধ্যে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল। তাই 1931 সালের 11ই এপ্রিল যে প্রথম বাংলা সবাক চলচ্চিত্র প্রকাশিত হয়েছিল তার নাম ছিল জামাই ষষ্ঠী। এই ষষ্ঠী আমাদের ভারতীয় উপমহাদেশের মাতৃতান্ত্রিক সভ্যতায়
প্রজনন এবং সন্তানের মঙ্গল কামনার আরাধনা। প্রত্যেক মাসেই মা ষষ্ঠীর নানা রকম আরাধনা করা হয়। এই জন্য দীনেন্দ্র কুমার সরকার তার 12 মাসে 13 পার্বণ ও ষষ্ঠীর ব্রত প্রবন্ধে বলেছেন যে আমাদের 12 মাসে 13টি পার্বণ আসলে দেবী ষষ্ঠীরই পুজো। হরপ্পা সভ্যতার সময়ও এই দেবীর খোঁজ পাওয়া গেছে। মধ্যযুগের মঙ্গল কাব্যেও আমরা মা ষষ্ঠীকে দেখতে পাই জনজীবনের দেবী হিসেবে, কিন্তু তার কোনো অবয়ব বা মূর্তি নেই। বট বা কাঁঠালের ডাল পুঁতে, কোথাও শিলায়, কোথাও কলসিতে, কখনো নিম, বট বা অশোক গাছের তলায় বিভিন্নভাবে দেবী ষষ্ঠীর আরাধনা করা হয়। একটা জিনিস লক্ষ্য করবেন, দূর্বা, বাঁশের কোড়া, করমচা, আম্রপল্লব ইত্যাদি যা যা ষষ্ঠী পুজোতে লাগে তা সবই কিন্তু অরণ্য জীবনের অঙ্গ। আগে এই ব্রতের নাম ছিল অরণ্য ষষ্ঠী। তাই আমাদের 12 মাসে 13 পার্বণের জ্যৈষ্ঠের পার্বণটি আসলে জামাই ষষ্ঠী নয়, আদতে এটি হলো অরণ্য ষষ্ঠী ব্রত। আজও বাংলার বিভিন্ন গ্রামে জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীতে মহিলারা হাতে পাখা নিয়ে বনে বিচরণ করেন ও দেবী ষষ্ঠীর পূজা করেন, ফলমূল সহযোগে আহার সম্পূর্ণ করেন এবং তার পরিণামে সন্তান লাভ করার জন্য প্রার্থনা করেন। তবে অনেক জায়গায় এখন আর বনে যাওয়ার প্রচলন নেই, তাই বাড়ির মধ্যেই হলুদ বাটা, ভূষকালি দিয়ে দেবী ষষ্ঠী আর তার বাহনের মূর্তি তৈরি করে পুজো করা হয়। পুজো শেষে ব্রতকারীরা বটপাতার ওপর রাখা সন্তান সন্ততিদের মূর্তিগুলি হাতে নিয়ে মা ষষ্ঠীর ব্রত শোনেন। দেখা যায় যে প্রথাগত হিন্দু ধর্ম ও লোকধর্মের মধ্যে দেবী ষষ্ঠীকে নিয়ে বক্তব্যের অনেক মতবিরোধ রয়েছে। যেখানে প্রথাগত হিন্দু ধর্ম তাকে পৌরাণিক দেবী হিসেবে চিহ্নিত করেন, আর লোকধর্ম তাকে বিভিন্ন রূপে পুজো করে চলে। এই মতবিরোধের জন্যই মা ষষ্ঠীকে কোনো কোনো জায়গায় নরক দেবতা বলে বর্ণনা করা হয়েছে। তাকে চিহ্নিত করা হয়েছে মা ও সন্তানের দুর্গতির কারণ হিসেবে। 5ম শতাব্দীতে লেখা কাশ্যপ সংহিতা গ্রন্থে মা ষষ্ঠীকে জঠারিণী নামে বর্ণনা করা হয়। এর অর্থ যে শিশুকে মায়ের কোল থেকে কেড়ে নেয়। সেখানে উল্লেখ করা হয়েছে যে দেবী শিশুর জন্মের 6 দিনের মধ্যেই তাকে গ্রাস করে। বাংলায় কিন্তু এর উল্লেখ আছে মঙ্গল কাব্যে, বিশেষত ষষ্ঠী মঙ্গল পর্যায়ে। খেয়াল করে দেখুন, আজও প্রত্যেক হিন্দুর ঘরে সন্তান জন্মের পর 6 দিনের মাথায় এবং 21 দিনের মাথায় ষষ্ঠী পুজো করা হয়। বিহারে কিন্তু মা ষষ্ঠীকে ছোটি মাতা রূপে পুজো করা হয়। আবার উড়িষ্যাতেও ষষ্ঠী ব্রত রাখা হয় শিশুর জন্মের ঠিক 6 দিন এবং 21 দিনের মাথায়। এছাড়া উত্তর ভারতেও জন্ম এবং বিবাহের সময় মা ষষ্ঠীর আরাধনা করা হয়। হিন্দু ধর্মের বিভিন্ন জায়গায় কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিনে অর্থাৎ আগামী কৃষ্ণ চতুর্দশীতে সাবিত্রী চতুর্দশী নামে এক ব্রত রাখা হয়। এই ব্রত কিন্তু রাখেন প্রধানত বিবাহিতা স্ত্রীরা। এর কারণ তারা তার স্বামীর মঙ্গলের জন্য নরকের অধিপতি যমদেবের পুজো করেন। এখানে আমাদের জামাই ষষ্ঠীর এক বিশেষ কাহিনী আছে। 18 এবং 19 শতকে কলকাতার বাবু সমাজ সাবিত্রী চতুর্দশীর মাধ্যমে বাংলার ষষ্ঠী পুজোর এক আমূল পরিবর্তন ঘটায়। এই সময় সতীদাহ, বাল্যবিবাহ এইসব কুপ্রথার প্রচলন ছিল। তাই মা ও তার বিবাহিত কন্যা দুজনেই জামাই বা স্বামীর মঙ্গল এবং দীর্ঘায়ু কামনার্থে উদ্যোগী হতো। আর বাংলার বাবু সমাজ উদ্যোগী হয় বাংলার ষষ্ঠী পুজোকে জামাই ষষ্ঠীতে রূপান্তরিত করতে, যা আজকের সদাচরিত জামাই ষষ্ঠী। পুরনো দিনে মায়েদের মুখে এই জামাই ষষ্ঠী নিয়ে একটা গল্প আছে। একটি পরিবারে 2টি বউ ছিল, যার মধ্যে ছোট বউ ছিল খুব লোভী। বাড়িতে মাছ বা অন্যান্য ভালো খাবার হলেই সে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিত, আর শাশুড়ির কাছে অভিযোগ করে বলতো বাড়িতে ওই কালো বিড়ালটি খেয়ে গেছে। বিড়াল হলো মা ষষ্ঠীর বাহন, তাই বিড়ালটি মা ষষ্ঠীর কাছে গিয়ে প্রতিদিন ছোট বউয়ের কর্মকাণ্ডের কথা বলতো। কিন্তু ছোট বউ নিজের দোষ কখনো স্বীকার করত না। এমনি করেই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠী ব্রতের দিন এসে পড়ল। শাশুড়ি ব্রত করবে, তাই পুজোর জন্য শাশুড়ি নিজের হাতে পায়েস, মিষ্টি, ক্ষীর এবং নাড়ু তৈরি করল এবং ছোট বউকে বলল, বৌমা, আমি স্নানটা সেরে আসি, তুমি ততক্ষণ এইখানে বসো, দেখো যেন বিড়ালটা কোনো জিনিসে মুখ না দেয়। এই বলে শাশুড়ি চলে গেল স্নান করতে। এদিকে এই সব ভালো ভালো খাবার দেখে ছোট বউ আর লোভ সামলাতে পারল না। মিষ্টি, ক্ষীর, পায়েস, দই যা পারল তাড়াতাড়ি খেয়ে নিল, আর একটু দই নিয়ে বিড়ালটার মুখে মাখিয়ে দিল। এদিকে শাশুড়ি স্নান করে এসে দেখল যে খাবারগুলো সব কে যেন খুবলে খুবলে খেয়েছে। শাশুড়ি ছোট বউকে তখন জিজ্ঞেস করল, বৌমা, পুজোর মিষ্টিগুলো কে এইরকম খাবলে খেয়ে গেল? ছোট বউ বলল, কি জানি মা, একটু অন্যমনস্ক হয়েছিলুম, সেই সময় আমার চোখে ধুলো দিয়ে বিড়ালটা সব খেয়ে নিয়েছে। ওই দেখুন না, ওর মুখে সব লেগে রয়েছে। এই বলে ছোট বউ বিড়ালটিকে বেশ কয়েকবার লাঠি দিয়ে আঘাত করল। শেষে শাশুড়ি আবার সব নতুন জোগাড় করে পুজোর ব্যবস্থা করল। এদিকে বিড়ালটা কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর কাছে গিয়ে সব কথা বলে দিল। এই শুনে মা ষষ্ঠী খুব ক্রুদ্ধ হলেন এবং বললেন,
আমি শীঘ্রই ছোট বউকে এর প্রতিদান দেব। এই ঘটনার 10 মাস 10 দিন পরে ছোট বউ সুন্দর চাঁদের মতো একটি ছেলে প্রসব করল। শাশুড়ি নাতির মুখ দেখে খুবই খুশি হলো এবং গরিবদের ডেকে দান ধ্যান করতে লাগলো। কিন্তু পরের দিনই শিশুটি মারা গেল। পরের বছর এই একই ঘটনা আবার ঘটল। একটি করে সন্তান হয় আর মা ষষ্ঠী তার প্রাণ হরণ করেন। এইভাবে ছোট বউয়ের 7 পুত্র এবং 1 কন্যাকে মা ষষ্ঠী নিয়ে নেন। তখন তার পরিবারের স্বামী, শাশুড়ি এবং অন্যান্য সকলে তাকে অলক্ষ্মী অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে বড় বউ পুত্রকন্যাদের নিয়ে সুখে ঘর করতে থাকে। এই দেখে ছোট বউ মনের দুঃখে বনে চলে যায় এবং একাকী কাঁদতে থাকে। ছোট বউকে এভাবে আক্ষেপ করতে দেখে মা অরণ্য ষষ্ঠীর দয়া হলো। তখন মা ষষ্ঠী বৃদ্ধার ছদ্মবেশে কাছে এলেন। তিনি বললেন, এই বনবাজারে তুমি একলা বসে কাঁদছো কেন মা? ছোট বউ তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে বলল। ছোট বউয়ের কথা শুনে মা ষষ্ঠী তার পূর্বের অন্যায় আচরণের কথা তাকে বলেন। এই শুনে ছোট বউ খুব লজ্জিত হয় এবং মা ষষ্ঠীর কাছে ক্ষমা প্রার্থনা করে। মা ষষ্ঠী ছোট বউয়ের কাতরতা দেখে তাকে ক্ষমা করেন। এরপর মা ষষ্ঠী তাকে বলেন যে ভক্তি ভরে মা ষষ্ঠীর পুজো করলে 7 পুত্র এবং 1 কন্যার জীবন তিনি ফিরে পাবেন। তখন ছোট বউ সংসারে ফিরে এসে ঘটা করে মা ষষ্ঠীর পুজো করে এবং ক্রমে ক্রমে তার পুত্র কন্যাদের ফিরে পায়। সেই থেকেই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রতের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তবেই একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।